তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে। তা না হলে প্রেমের কোনো অর্থ নাই। ভালোবাসা নিয়ে প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদির করা উক্তিটি আজ অনেকবার মনে পড়ছে। অভিনয়ের এই বাতিঘরের আজ যে জন্মদিন, শুভ জন্মদিন হুমায়ুন ফরিদি। বেঁচে থাকলে ৭২ বছর ছুতেন তিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে। ১৯৫২ সালের এই দিনে নারিন্দায় জন্মগ্রহণ করেন তিনি। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ৩ মাধ্যমেই ছিল তার সমান পদচারণা। ৩ দশকের বর্ণিল ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক, চলচ্চিত্র। জন্ম ঢাকায় হলেও শৈশব কৈশোরে বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে অনেক জেলায়। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছেন বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর অর্থনীতি নিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর পেশা হিসেবে বেছে নেন অভিনয় দিয়ে। টেলিভিশন নাটকে হুমায়ুন ফরিদি প্রথম অভিনয় করেন আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদে। এরপর সাত আসমানের সিঁড়ি, একদিন হঠাৎ, চাঁদ মিয়ার নেগেটিভ পজিটিভ, অযাত্রা, পাথর সময়, ভাঙনের শব্দ শুনি বিখ্যাত সব নাটকে অভিনয় করেন। টেলিভিশন কিংবা মঞ্চে সেলিম আল দীন এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে ছিল এই অভিনেতার সর্বাধিক সংখ্যক কাজ। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সঙ্গেও অনেক নাটকে কাজ করেছেন হুমায়ুন ফরিদি। বিশেষ করে হুমায়ুন আহমেদের সংসপ্তক ধারাবাহিক নাটকে হুমায়ুন ফরিদি অভিনয় করেছেন কান কাটা রমজানের চরিত্রে, যা এখনো দর্শক মনে দাগ কেটে আছে। চলচ্চিত্র হুমায়ুন ফরিদি ছিলেন বেশ জনপ্রিয়। তানভীর মোকাম্মেলের হুলিয়া দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। এরপর ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামলছায়া, ৭১-এর যিশু, মায়ের জোরতা, বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায় সহ আরো অনেকগুলো ছবি হুমায়ুন ফরিদিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। খল চরিত্রে তার অনবদ্য অভিনয় এখনো দর্শক চোখে তৃপ্তি জুড়ায়। ২০০৪ সালে মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই অভিনেতা। বিনোদন জগতের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামিহা তাবাসসুম।